তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো চলো। দেখেছো আমারই খাচ্ছে, আমারই পড়ছে, আর আমাকেই ঘটতে, তুই আমাকেই ঘটি বলছিস? বেশ করেছি, বেশ করেছি, বেশ করেছি, ঠিক আছে ঠিক আছে, আমিও দেখবো এই ঘটি তোদেরকে গোল দেবে। আজ বাড়িতে কি মেনু হয়েছে জানিস? কি মেনু হয়েছে? কি রান্না হয়েছে বলতো? কি কি কি? পুঁই চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি, আলু, বেগুন, কাঁচকলা, ফোড়ন, কালো জিরে, ঘি এইসব দিয়ে চিংড়ি মাছের ঝোল। ও কিন্তু এই চিংড়ির আর কি আইটেম হয়েছে বলে দাও না। গলদা চিংড়ি স্টিম। মা আপনি এরকম মুখটা বেজার করে আছেন কেন? হবে না, এই ইসমাইলের বাচ্চা, ইসমাইল সাপোর্টার কাঠমাল। আরে বউ আর জামাই মিলে আমার জীবনটা, আমার সংসারটা একেবারে তছনছ করে দিল রে। এই কলম কলম, যাই যাই যাই। এই বাহ বাহ, এই কলম, এটা তুই কি পড়েছিস? তোর বাবার সাথে সাথে তুইও পাগলামো করছিস। কি করবো, মাথায় করে খারাপ করে দিচ্ছে তো। দাদা দাদা শোনাম, আমাদের লাইন্সম্যান অসুস্থ, তাই ও তো আমার মেয়ে। হ্যাঁ, সুতরাং ওই লাইন্সম্যান, এই লাইন্সম্যানের এই কাজটা কি রে? হ্যাঁ, এই খেলা দেখবি আর ফ্ল্যাগ দেখবি, খেলা দেখবি আর ফ্ল্যাগ দেখবি। শোন 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 শোন, এই একটা কথা মনে রাখবি, এই শয়তানগুলো যখন আমাকে মারবে তখন ফ্ল্যাগ দেখাবি, কিন্তু এরা মার খেলে বলে ও ফ্ল্যাগ দেখবি না। বাবা বাবা বাবা, ঘরে বসে চুগলি করা হচ্ছে। দেখো কারা এসছে। এই আরে ঝিলমা, আয় মা, আয় 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 আয়। আমি সব শুনেছি রে, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এই সব তোর ওই শ্বশুর বাড়ির কারবার, ওরা জানে না যে বাড়ির বউকে কিভাবে মর্যাদা দিতে হয়। না, আজ না হয় সব কথা নাই বললে, মেয়েটা এতদিন পর বাড়িতে এসেছে, থাক না। এই না 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 না, প্রণাম করিস না, প্রণাম করিস না। কি 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 এই দেখো, এই দেখ দেখ, এই তুই 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 প্রণাম করছিস কেন? তুই প্রণাম করছিস কেন? হ্যাঁ কি রে? ওই দেখ, ওই দেখ, না না, প্রণাম করতে হবে না, ভালো থাকিস। ইয়েস, আজ ও কি বলছে রে? ও বলছে ও নাও নাচতে পারে, ও যদি না পারে তাহলে ওর স্বপ্নের তালদল যেন নাচে, ওরা যেন চ্যাম্পিয়নশিপটা পায়। এখন মন খারাপ একদম না, এই সব কথা একদম না, হারার কথা একদম বলবি না। আজকে ঝিলের জন্মদিন, আরে আজকে ওর জন্মদিন। শোন শোন, তুইও জিতবি, ওরাও জিতবে, হেরে যাওয়ার কথা বলবি না। এটা কি দেখ, আমার বাবাকে দেখ, এই বয়সে ফুটবল খেলতে যাচ্ছে, এই বয়সে ফুটবল খেলতে যাচ্ছে, হারবে না আমার বাবা। মোহনবাগান আর আমার পট্টা ইস্ট বেঙ্গল। সবাই চুপ করে দাঁড়িয়ে আছে। আরে উইশটা কর বাবা, উইশ করো, আজকে জন্মদিন।
সর হ্যাপি বার্থডে টু ঝিল হ্যাপি বার্থডে টু ঝিল হ্যাপি বার্থডে টু ঝিল মা হ্যাপি বার্থডে টু ঝিল আসলে কি কি জানিস তো আমি হচ্ছি মোহনবাগান আর এই যে বাংলা এটা হচ্ছে ইস্টবেঙ্গল আজকে আমাদের পাড়ায় ম্যাচ না এই 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 ওই জন্য ওই লাল হলুদ জার্সি পড়েছে আমি সবুজ মেরুন আচ্ছা তোরা কার সাপোর্টার বলতো বাবা বলছে বাবা মোহনবাগান আর আমার বট্ট ইস্ট বেঙ্গল। তোমরা কার সাপোর্টার? তুমি কার সাপোর্টার? ঝিলমা তুই কার সাপোর্টার? তুই কার সাপোর্টার? এই না হলে আমার ঝিলমা আমার মা লক্ষ্মী আপনি রেফারি? আরে এ তো মন্দিরের পুরোহিত মশাই। কি কেন কি হয়েছে কি অসুবিধা নাকি? আমাদের রেফারি ওর বউদের নিয়ে না বউকে নিয়ে দেশের বাড়ি চলে গেছে তাই পুরুত মশাইকে আমি রেফারি ঠিক করেছি। ঠিক আছে কি এই ছগল খাবি ছগল ছগল এই মাসে ভাই আপনি চলুন দেখুন কে কটা গোল খায়। দেখবো যা 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 আসছি। এই গৌরী যাও তুমি রেডি হয়ে নাও। কলম জাস্ট ফলো মি লেফট রাইট লেফট লেফট। এক মিনিট ঝিলমা তুই এই বলটাতে একটা কিক মেরে দিবি বল। বাবা বলছে তুই এই বলটাতে একটা কিক। মানে মা লক্ষ্মীর পা তো বাবা ও ও ও ও তোর লাগা চোট। হ্যাঁ হ্যাঁ তাও কি করে পারবে? হ্যাঁ থাক না আজকে এসব কথা। কি হয়েছিল বল না তোর? মা এসব কথা এখন থাক না, মেয়েটার আজ জন্মদিন, পরে শোনো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে আমি আসি। মারে তুই আলতো করে এই বলটা একটু ঠেলে দিবি বল। ঝিল বাবা বলছে তুই মানে ছোট্ট করে মানে একটুখানি বলটাতে জাস্ট একটা ঠেলে দে। মা লক্ষ্মীর পা তো ওর পা, মা লক্ষ্মীর পা, ভগবান। তাহলে আমরা জিতবো। আমরা আমরা কি বলে আমরা জিতবই।
কি করছিস লীলা? এই একটু জুস বানালাম। আজ রাতে আর কিছু খাবো না, ওই কেকটা খেয়ে শরীরটা কিরকম অস্বস্তি করছে। তুই আর কোথায় কেক খেলি? সবটাই তো এর তার মুখে ছুঁড়ে মারলি। বেশ মজা হয়েছিল না রে? ফ্রিজ খুলছো কেন? ওই ঝিলের জন্য কয়েকটা কাতলা মাছের পেটি রেখেছি, কালিয়া বানিয়ে খাওয়াবো। আজ ওর জন্মদিন না, ওর তো বাবা মা নেই, তাই ভাবলাম আমি যদি। বাবা, এই তুমি বুঝি ওর মা হওয়ার চেষ্টা করছো? আমি তো চেষ্টা করছি, আর তুই তো সত্যিকারের মা, শাশুড়ি মা, অথচ সেই ব্যাপারে তুই কোনো আমলই দিস না। দিদি, আমার এই বিষয়ে আমল দেওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝেছো? আর একটা কথা শুনে রাখো, ভবিষ্যতে কোনোদিন ছেলেদের কোনো জিনিসপত্র আমার ফ্রিজে রাখবে না। ওরা হাঁড়ি আলাদা করেছে, সুতরাং ওরা এখন থেকে আলাদাই থাকবে। ওমা, তা কি করে সম্ভব? তুই বোধহয় শুনিসনি না, যশও কিন্তু সঞ্জুকে এমডির পোস্ট থেকে সরিয়ে দেয়নি, ও এখনো বহাল আছে। ও, তার মানে এই ব্যাপারেও তুমি কলকাঠি নেড়েছো? আমি আমি কলকাঠি নেড়েছি? আমি তো সাথেও থাকি না, পাঁচেও থাকি না। হ্যাঁ, তুমি সাথেও নেই, পাঁচেও নেই, কিন্তু ছয়ে তো আছো। ছয়েতে আছি মানে? মানে ঝিলের সাথে আছো, সর্বক্ষণ ওর কানের পাশে পাখি পরানোর মতো করে মন্ত্র দিচ্ছ যে কি করে শাশুড়ি মাকে আরো উত্তক্ত করা যায়, কিভাবে কারো কথা না শোনা যায়। এই তো আজ বিকেলে দেখো, এই প্রণাম করার নাম করে কিরকম একটা অসভ্যতা করলো। অসভ্যতা বলছিস কেন? ওটা তো মজা লীলা। দিদি প্লিজ, তুমি আমাকে কোনটা অসভ্যতা আর কোনটা মজা সেটা বোঝাতে এসো না। দেখুন, আমার কিন্তু একটা বয়স হয়েছে, আমি এক ছেলে এক মেয়ের মা। হ্যাঁ, ও, এক ছেলের মা? কেন, সঞ্জু তোর ছেলে নয়? না, ওকে আমি গর্ভে ধরি না, সুতরাং ও আমার সন্তান নয়। বেশ, এটা ভেবে তুই যদি সুখ পাস তবে তাই হোক। তবে একটা কথা তোকে বলে দিই, দিঘি আর রঞ্জুকে তুই এবার মিলিয়ে দে, আর আলাদা রাখিস না। না মানে, রঞ্জু তো একেবারে মামাস বয়, মায়ের কথায় ওঠে, মায়ের কথায় বসে। যতক্ষণ না তুই বলবি, ওদের রিলেশনশিপটা হবেই না। আর তুই তো জানিস, একটা মেয়ের জন্য বিয়ের পর স্বামীর সঙ্গে তো রিলেশনশিপটাই। প্লিজ প্লিজ দিদি প্লিজ, এই রিলেশনশিপটা নিয়ে তোমাকে অ্যাটলিস্ট আর ভাবতে হবে না। শোনো, দিঘির লাইফে একটা টার্গেট আছে, একটা এইম আছে, ওকে নাচ বাংলায় চ্যাম্পিয়ন হতে হবে। কেন, আমি তো নিজে ওকে প্রমিস করেছি, কথা দিয়েছি যে যদি ও চ্যাম্পিয়ন হতে পারে তাহলে আমি নিজে হাতে ওদের ফুলসজ্জার খাট সাজিয়ে দেব। বাবা, কি শাশুড়ি মা! ভাগ্যিস ভাগ্যিস পৃথিবীতে তোর মতো শাশুড়ি মা ঘরে ঘরে নেই। প্লিজ দিদি, তুমি কিন্তু এবার আমাকে ইনসাল্ট করছো। যদি করে থাকি আমাকে ক্ষমা করে দিস। শোন, একটা কথা বলি লীলা, দিঘি কিন্তু একদম পাল্টে গেছে। ওর চোখে মুখে ঔদ্ধত্য প্রকাশ পাচ্ছে, ধরাকে সরা জ্ঞান করছে। তোর নিজের বেড়াল তোকেই এবার ম্যাও করবে। প্লিজ লীলা, ক্রিয়েট আ ফ্র্যাঙ্কেনস্টাইন। আফসোস করতে হবে তোকে। দিঘিও তোকে দেখবে না, তোর বুড়ো বয়সে রঞ্জুও তোকে দেখবে না। দেখবে তোর ওই সৎ ছেলের বউ আর আমার অহংকার। ঝিল, তোমার অহংকার ঝিল, সে তো কোমরে আর পায়ে চোট পেয়ে পড়ে আছে গো। আমি জানি, ঝিল আমাকে বলেছে। কি? কেন কোমরে আর পায়ে চোট পেয়েছে, ঝিল আমাকে সেটা বলেছে। কি বলেছে? কিছু না, একটু মা হওয়ার চেষ্টা কর রে লীলা। যাই বাবা, অনেক দেরি হয়ে গেছে,
এটা রান্না করে ওকে খাওয়াতে হবে না? কি বলেছে ঝিল? ঝিল কি তাহলে বুঝতে পেরেছে যে আমরাই? যশোর যদি জানতে পারে তাহলে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। যে করেই হোক এই খবরটা যশোর কাছে পৌঁছানোটা আটকাবার ব্যবস্থা করতেই হবে লীলা। I have to do it. আমাকে একটু দে দে, টেস্ট করে দেখি। আজকাল তো তোর রান্না কপালেই জোটে না। ছোট বউ রাঁধে না, আর বড় বউ সে আলাদা হয়ে গেছে। দে। ডেলিশিয়াস। তোর শাশুড়ি মা যাই বলুক, তুই রাঁধিস বড় ভালো। কি বললি? আবার বল। মানে আজ আমি তোদের সঙ্গে খাবো? হাঁড়ি আলাদা করে সোহাগ করা হচ্ছে। তোমরা বোঝো যে বাবার কাছ থেকে ছেলেকে আলাদা করলে কেমন লাগে? বোঝো? তোমরা বোঝো না, পাঁজর ভেঙে যায়। তোমরা বোঝো না। তোমরা আমার বড় আপন। তুই যেমন আমার ফুসফুস, ও তেমন আমার হৃদয়। আর এ দুটো শরীর থেকে আলাদা হয়ে গেলে কেমন লাগে? মানুষ জীবিত থেকেও মৃত হয়ে যায়। জীবিত থেকেও মৃত। হাঁড়ি আলাদা করলি কেন বল? কেন হাঁড়ি আলাদা করলি? ঝিল বৌদি, মম বলছে সমস্ত দায় তুমি নেবে, না হলে তুমি বিধবা হবে। বেশ, আমি খাবো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোর ওই শাশুড়ি মা যেন জানতে না পারে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, আহা, পাতলা করে মুসুরির ডাল, গন্ধরাজ লেবু, তোপসে মাছ ভাজা, আর কচি পাঁঠার মাংস। আর যদিও ডাক্তার বারণ করেছে মাংস পাঠান খেতে, খালি সেদ্ধ আর স্যুপ আর চি। বুঝতে পারলি না? পাতলা
মুসুরির ডাল, গন্ধ রাজ লেবু, কচি পাঁঠার মাংস আর তোপসে ভাজা। আর আজ কিন্তু আমি কলা পাতায় খাবো। কলা পাতা, কলা পাতা, কলায় পাতায় খাবো।